দ্রৌ কাজ হয়ে গেছে তো? আপনি না মশাই আমাকে শেষ করে দেবেন। শান্ত থাকুন না, কাজ হয়ে গেছে, ঠিক মতো পেয়ে যাবেন। ওদিকে যান, ওদিকে যান। তোর আবার কি হলো? কি তুই স্নান যাত্রার সময় আমাকে কি আনতে বললি? কি দিল লোকটা তোকে? এত হইচই হচ্ছে চারিদিকে, এই যে নাচ গান হবে তার মধ্যে আছিস তো, এনজয় কর না, যা না, তুই তো চিন্তা করিস না, যা যা বাবা। আমি জানি না কেন মনে হচ্ছে তুই বড় সড়ো একটা ঝুঁকি নিচ্ছিস, দেখিস। হচ্ছে না রে বাবা, কি সাবধান। হ্যাঁ ঠিক। রিকি কি করছিস এখানে? চল চল আমাদের সঙ্গে চল, এখন আমাদের গাইতে হবে, নাচতে হবে, অনেক কিছু বাকি আছে। হ্যাঁ আমরা যেরকম রথের সময় করেছিলাম এক্স্যাক্টলি ঠিক সেই রকম একটা জমজমাট কিছু করবো। চলো চলো চল। ফুলকিটা কোথায় গেল আবার? এই তো এখানে পিয়াল দাদা, তোমরা রেডি তো? আমি ফুলটা দিয়ে আসছি। বাবা, এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো। আরে বাবা, সবাই উলু দাও। সেন্স বলে কিছু নেই না, দেখে চলাফেরা করতে পারো না, অপদার্থ একটা। জেঠুমনি, আমি তো কথা বলছিলাম, এতেও আমার দোষ? এই বাড়িতে তো সবাই দেখে শুনে চলাফেরা করে, এবার কেউ যদি না দেখে হাঁটে তাহলে তো ধাক্কা লাগবেই, বলো? না না, আমারই যখন দোষ, আমি পরিষ্কার করে দিচ্ছি। এই না না না, আমি দেখছি। ওঠো আগে, ওঠো ওঠো। তুমি যে বললে নাচ গানের কি সমস্ত আয়োজন করবে, ওদিকে যাও। ও হ্যাঁ হ্যাঁ, এই চল চল চল, তুমি এসো, এই তাড়াতাড়ি আয়। না না দিদি ভাই, আমি তোমার সাহায্য করছি। এই রোহিত, তোমার এদিকে এদিকে দে, ওই আলোক পর্ণারা বোধহয় এসে গেছে। শোন, গেট খুলতে হবে। হ্যাঁ রুদ্র, শোনো, অতিথিরা ভেতরে আছেন, একটু দেখো ওদের খাবারের কিছু আয়োজন করো, অনেকক্ষণ এসছেন, মিষ্টি মুখ অন্তত করো। হ্যাঁ শানু, একটু দেখে নিস। হ্যাঁ হ্যাঁ, ভাই তাড়াতাড়ি করো, জেঠুমনির ছাত্রীরা তো এক্ষুনি চলে আসবে, কি ভাববে বলো তো, চারিদিকে ফুল চড়িয়ে পড়ে আছে। দি ভাই, হ্যাঁ আবার ওই মিষ্টি গন্ধটা পাচ্ছি, কোথা থেকে আসছে বলো তো? ফুলকি, এখন সব গন্ধ টন্ধের দিকে কিন্তু মন দিলে চলবে না। না না, এগুলো তাড়াতাড়ি করো, যত সব এদিক ওদিকের প্রশ্ন। এই তো হারমোনিয়াম চলে এসছে, দেখি দেখি শোনো শোনো শোনো। এসো অপর্ণা, এসো এসো এসো। তোমরা যে শেষ অব্দি আসতে পেরেছো, এতেই আমি খুব খুশি হয়েছি। লাবু, ফুলকি এদিকে আয়। আচ্ছা, আলাপ করি দি। এ হলো লাবু, লাবণ্য আমার মেয়ে, আর এটা ফুলকি আমাদের রোহিতের স্ত্রী, আর পর্ণা রুচি। আচ্ছা পারমিতা, পারমিতা এখানে এসো। পারমিতা আমার ছেলের বউ।
এটা হচ্ছে আলোকপর্ণা, এটা রুচিরা, এরা দুজনেই আমার ছাত্রী, এটা মাথায় রাখবি। হ্যাঁ, আর এ হচ্ছে বর্ষা ও চয়ন। বর্ষা হলো ওর ননদ, আর এ হচ্ছে দেও। কি ঠিক তো? সত্যি আপনাদের বাড়িতে এসেছে আমাদের কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আপনাদের বাড়িতে এই ঐতিহাসিক গোপাল মূর্তি সে দেখার ইচ্ছে আমার বহু বছর। পর্ণা দিদি এসো না, আমাদের বাড়ি গোপাল তোমাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ ফুলকি, তুমি অতিথিদের নিয়ে এসো, কেমন? ও পারো, চ। বাবা ফুলকি, তুমি তো দেখছি খুব মিষ্টি মেয়ে। মানে এই মাত্র আমরা এলাম আর তুমি আমাদের কিভাবে আপন করে নিলে? হ্যাঁ হ্যাঁ, ফুলকি আমাদের ওরকমই মেয়ে। যা দেখা ওদের। হ্যাঁ, দেখা 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 দেখা। হ্যাঁ, রোহিত, তুমি সত্যি খুব লাকি। এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখলি তো এই কথাটা, ঠিক এই কথাটাই আমি ওকে বারবার বলি, বুঝতেই পারে না। কমাল, এত বেশি কথা কেন বলিস তুই? সবাই তো গোপালকে দেখতে এসেছে, নিয়ে গিয়ে দেখা না। এটাই সমস্যা। এসে এসে এসে। ভাই, এই দাদাটাও আমার দাদার মতো কিরকম খ্যাট খ্যাটে না? বর্ষা চুপ, সবাই শুনতে পেয়ে যাবে তো। এসেই পর্ণা দিদিরা বুঝে গেছে যে স্যার আমায় পছন্দ করে না। এটা সবার সামনে না দেখালেই হচ্ছিল না। কেমন অন্যদিকে তাকিয়ে ফোন ঘেটে যাচ্ছে। আশ্চর্য, স্যার তো কখনোই আমার দিকে তাকায় না। হঠাৎ এতে এত কষ্ট পাওয়ার কি আছে আমার? আহারে, মেয়েটা চাইছে তার বর তার দিকে একটু তাকিয়ে দেখুক, কিন্তু কপালে নেই সেটা। আমারই মতন অবস্থা। ওই আলোকপর্ণা, রুচিরা, এদিকে এসো। ফুলকি ওদের নিয়ে আয় মা। এসো দিদি। হ্যাঁ, এসো এসো এসো, আমাদের গোপালের দর্শন করো। কি কেমন দেখলে আমাদের গোপাল? অপূর্ব, ভীষণ সুন্দর। হৈমন্তী, কাবেরী, অরুণা, এ দেখো আলোকপর্ণা, রুচিরা আমার ছাত্রী, ওরা ওদের পরিবার নিয়ে এসেছে। এসো মা, পারমিতা, লাবণ্য, ভালো করে বসাও ওদের। এ বাবা, আপনারা একদম ব্যস্ত হবেন না আমাদেরকে নিয়ে। এখানে আসা থেকে আপনাদের প্রত্যেকে কিন্তু খুব নিজের লোক বলে মনে হচ্ছে। একদমই তাই। নিজের যখন বলছো তখন আমাদের সাথে নাম গানে যোগ দাও। দেবে তো, অবশ্যই দেবে। দেবে না মানে? শোন, আলোকপর্ণা খুব ভালো গান গায় আর রুচিরা খুব ভালো নাচে, এটা আমি জানি। বর্ষা নাচ গান দুটোই করবে, কি হয়েছে? আমরা সকলে মিলে এবার গোপালের নাম গান করবো। রাখে ভক্ত শ্রীদা
এবার আমি পুজো শুরু করি। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আপনি পুজো শুরু করুন। আর আমাদের পরিবার থেকে কেউ পুজোর প্রথম ফুল গোপালের পায়ে দেবে। কে দেবে ফুল? না, আমি কি করে এবারে পুজো শুরু করব? কারণ তুই সব থেকে ছোট, আর এটা তোর প্রথম গোপাল পুজো, তাই তোর হাত থেকে ফুল পেলে গোপাল খুশিই হবে। কি আমি কিছু ভুল বলছি? একদম ঠিক বলেছো দাদা। আমাদের বাড়ির ছোট্ট গোপাল প্রথম ফুল নেবে আমাদের বাড়ির সবচেয়ে ছোট বউয়ের কাছ থেকে। এই মেয়েটা যে মাস্টারমশাইয়ের কানে কি মন্তব্য দিয়েছে কে জানে। এই মেয়ে আসার পর থেকে তো মাস্টারমশাই ফুলকিকে চোখে হারাচ্ছেন। প্রতীক কুল কুল। দাদা দাদা বলছি যে ফুলকি তো ছোট, ওই সব ফুলটুল হয়তো দিতে পারবে না। তার চেয়ে বরং এই পারমিতা আছে, ঈশিতা আছে, ওরা পুজো শুরু করুক না। কি বুঝছিস বর্ণা, সব বাড়িতেই কিন্তু একই ছবি। না রে রুচি, আমার মনে হয় ফুলকির শাশুড়ি কোনো একটা কারণে ভয় পেয়ে রয়েছেন। তুই দেখ না চোখ মুখটা। কিন্তু বৌদি ভাই, এই বাড়ির না অনেক গল্প আছে জানো। ঠিক বলেছিস বর্ষা। আচ্ছা, এই রোহিত কিছু বলছে না কেন? এত কি আলোচনা করছে? কি রে ফুলকি, দেরি করছিস কেন? পুজো শুরু কর। ফুলকি, এদিকে এসো। আগে ওখান থেকে ফুল নিয়ে ঠাকুরের পায়ে দিতে হবে। এসো। যা যা যা, আসুন আসুন, আপনারা সবাই আসুন, পুজো শুরু হবে। মেয়েরা এগিয়ে এসো, এসো মা। বৌদিকে বল ফুলকির ওপর একটু নজর রাখতে। ফুলকি দাসকে তো বিশ্বাস নেই, ফুল দিতে গিয়ে হয়তো মূর্তিটাই উল্টে দিল। জানা বল না। হ্যাঁ বলছি, দাঁড় বলছি আপনি ধরা পড়ে যাবেন না তো? তোর মশাই, আপনি না আমাকে এটা তো সোনার গোপাল নয়। চুপ করে থাকবেন একটু দয়া করে। গোপাল, তুমি সবার মঙ্গল করো। এই তালের বড়া, তালের ক্ষীর খেয়ে খুশি থেকো, আর আমাদের সবাইকে খুশি রেখো। আর শোনো, খ্যাপা স্যারকে না একটু দেখো, কথায় কথায় যেন না রাগে, আর আমায় যেন শুধু শুধু না বকে। ওমা, এ কি? কি হলো? কি হলো? হোয়াট হ্যাপেন্ড? এ কি? কি হলো রে? কি কি হয়েছে ফুলকি? তখন থেকে একই কি করে যাচ্ছ? কি হয়েছে সেটা তো বলবে। জেঠুমনি, তুমিও না পারো বটে। ফুলকি দাসকে দিয়েছো পুজোর দায়িত্ব। আমি এতক্ষণ কিছু বলিনি, কিন্তু ওর কোনো ঠিক আছে? ঠিক নেই তো। এই মূর্তি আমাদের মূর্তি নয়। কি কি বলছো কি তুমি ফুলকি? এই মূর্তি তোমাদের মূর্তি নয় মানে? আই ফুলকি, কি রং টক করছো বলো তো? হ্যাঁ, মেনি পিপল হেয়ার। কাকিমণি, আমি ঠিক কথাই বলছি। আমাদের গোপালের মূর্তিতে হাতে একটা দাগ ছিল, এই মূর্তিতে তো তা নেই। কিসের দাগ বলো তো ফুলকি? কি সব বলছো? কোনো গোলমাল করছো তুমি? এতগুলো লোকের সামনে না জেনে শুনে কেন কথা বলছো তুমি? কত বড় কথা বলছো তুমি নিজে বুঝতে পারছো ফুলকি? তোমরা তো কি দেখছো বলো তো? তোমরা এই বাচ্চা মেয়েটার কথায় গুরুত্ব দিচ্ছ? জেঠিমনি, তুমি পুজো শুরু করতে বলো, কি করছো? দেরি হয়ে যাচ্ছে তো, সবাই বাড়ি ফিরবে, প্রসাদ বিতরণ করতে হবে। কি হলো? ফুলকি একদম ঠিক কথা বলেছে।
এই মূর্তি রায়চৌধুরী বাড়ির স্বপ্নে পাওয়া গোপাল নয়, মূর্তি কোনোভাবে পাল্টে দেওয়া হয়েছে। হৈমন্তী, জেঠিমণি, কয়েক বছর আগে একবার হৈমন্তীর হাত থেকে, মানে আমাদের হাত থেকে গোপাল পড়ে গিয়েছিল। গোপালের হাতের কাছে একটু চলটা উঠে যায়। এ মূর্তিতে সে দাগ নেই। মাস্টার মশাইয়ের অনেক বড় বিপদ হয়ে গেল। এত বছরের একটা ঐতিহাসিক গোপাল মূর্তি কোথায় গেল? হৈমন্তী, 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 মাথা ঠান্ডা করো। মাস্টারমশাই, আমি তোমাকে বলেছিলাম। হৈমন্তী, আমি বুঝতে পারছি তোমার মাথায় কি চলছে। হৈমন্তী, ভালো করে ভাবো, রোহিত এটা করতে যাবে কেন? রোহিত এবারে ছেলে, গোপালও নিজস্ব। থামো থামো, যবে থেকে রোহিত আর ফুলকি তোমার চোখের মনি হয়েছে, তবে থেকে সংসারে একটার পর একটা অমঙ্গল লেগেই রয়েছে। নিজেই দেখো না, প্রথমে ইলিশ উৎসব, তারপর স্বাধীনতা দিবস, আর এবার জন্মাষ্টমী। আমাদের এত কালের গোপাল, এত বড় ঐতিহ্য, আমি এখন লোকজনের কাছে কি জবাব দেব? পূর্বপুরুষের কাছে কি জবাব দেব? আমি তো ভাবতেই পারছি না। জেঠিমা, এই জলটা খেয়ে নাও। ফাজলামি হচ্ছে। এখন জল খাবো আমি? তো মূর্তিটা স্নান যাত্রার জন্য রোহিতের হাতে তুলে দিয়েছিলে, তারপর রোহিত সেই মূর্তি স্নান যাত্রায় নিয়ে গেল। তারপর মূর্তিটা কোথায় গেল বলো? কখন সরিয়েছ মূর্তিটা? স্নান যাত্রার আগে না পরে? রায়চৌধুরীদের বংশে এই মূর্তি এতকাল ধরে রয়েছে, কিচ্ছু হয়নি, আর এইবারেই বদলে গেল যেবার তুমি আর রোহিত মিলে স্নান যাত্রার দায়িত্ব নিলে। জেঠিমা, আমি নিজে চোখে দেখেছি, স্নান যাত্রার সময় আসল গোপাল মূর্তিটাই ছিল। আমি যখন স্যারের হাতে গোপাল মূর্তিটা দিই, গোপালের হাতে দাগটা আমি নিজে লক্ষ্য করেছি। চমৎকার। মাস্টারমশাই, এবার তাহলে পুলিশ ডাকো। পুলিশ এসে তোমার এই ফুলকি আর আদরের রোহিতকে জিজ্ঞাসাবাদ করুক। মূর্তিটা সোনার মূর্তি, এর শুধু ঐতিহ্যই নয়, দামও কিন্তু নেহাত কম নয়। হৈমন্তী, চুপ করো। কি বলছো তুমি? যাতা, বসো বসো বলছি। জেঠিমণি, জেঠিমণি, তোমার সত্যি মনে হয় গোপাল মূর্তিটা আমি চুরি করেছি? সেটা মনে হওয়াটা কি খুব অস্বাভাবিক? যে মানুষ খুন করতে পারে, সে একটা মূর্তি চুরি করতে পারে না? হৈমন্তী, আজ শুভ দিনে কি আরম্ভ করলে তুমি? হ্যাঁ, যাও যাও, ঘরে যাও, ঘরে যাও, ঠান্ডা মাথার হাতে দাও। তো আমারই দোষ দেখে গেলে চিরকাল, কিন্তু আমি যেটা বলেছি সেটাই সবাই বলবে। আমার আসল মূর্তি ফেরত চাই, ব্যাস। আর সেই মূর্তিতেই পুজো হবে। বাবা, তুমি একটা কিছু বিহিত করো। এত বড় সর্বনাশ, এত বড় অমঙ্গল আমি জানতাম,
আমি জানতাম তথার খুনি যদি গোপালকে স্নান করায় একটা না একটা অমঙ্গল ঠিক হবে। তুমি চলো আমি নিয়ে যাচ্ছি। এরকম করো না, এরকম করো না। মা 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 শোনো, আমার কথাটা শোনো মা। আরে রোহিত, এটা কি করে ঘটলো রে? হ্যাঁ ফুলকি, মারে তো জেঠিমার কথা কিছু মনে করিস না মা, ওর মাথা ঠিক নেই, ও যে কি বলে। জেঠুমণি, আমাদের যেভাবে হোক গোপাল মূর্তিটা খুঁজে বের করতে হবে, তাই না? জেঠিমা তো সে কথাই বলে গেল। দাদা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম, দিদি যখন চান না তখন আপনি রোহিতের ওপর গোপালের স্নান যাত্রার ভার দেবেন না। এখন চলুন আগে দিদিকে সামলান। রুদ্রর পক্ষে একা সম্ভব নয়, বাড়িতে এত অতিথি এসেছে দাদা, আগে চলুন না। স্যার, স্যার আপনি ভেঙে পড়বেন না। আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমরা ঠিক গোপাল মূর্তি খুঁজে বের করব। ফুলকি, তুমি প্লিজ বাইরে যাও, বাইরে অনেকে রয়েছে, ওদিকটা দেখো কি। যা সম্ভব নয় সেরকম কথা প্লিজ বলো না আমার সামনে, আমি নিতে পারছি না। কি সম্ভব নয় স্যার? স্নান যাত্রার আগেও তো আসল মূর্তিটা আমাদের কাছেই ছিল, আপনি তো আসল মূর্তিটা নিয়ে নেমেছিলেন। তাতেও তো আমি চোর সাব্যস্ত হচ্ছে ফুলকি। জলে নামলো আসল গোপাল আর জল থেকে বেরোলো অন্য গোপাল, এতে তো আমি ছাড়া আর কেউ রেসপন্সিবল হতে পারে না। তার মানে আমি চোর? কি যাতা বলছো ভাই? আলোকপর্ণারা এসছে, ওরা আমাদের মূর্তি খুঁজতে সাহায্য করতে পারে। ভাই, জয়েন কিন্তু পুলিশে আছে, ট্রাফিকে। কিন্তু আমি চেষ্টা করতে পারি সাহায্য করার। যেভাবেই হোক পুজো শুরু হবার আগে গোপাল মূর্তিটা খুঁজে বের করতেই হবে, তাহলে সবাই স্যারকে ভুল বুঝবে। আমি কি করব বলো তো পর্ণা দিদি? ফুলকি, ফুলকি তুমি কিন্তু একা নও, আমি আছি তোমার সাথে। আমি বুঝতে পারছি তুমি তোমার স্বামীকে হেনস্থার হাত থেকে বাঁচানোর জন্য এটা করতে চাইছো, আমারও তো ঠিক একই অবস্থা। আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমাকে সাহায্য করব, তুমি যাতে তোমার স্বামীর সম্মান রাখতে পারো, বুঝেছো? কেঁদো না, এসো এদিকে এসো। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। দেখুন, ফুলকি যখন বলছে যে আপনি আসল মূর্তি স্নান করাতে নিয়ে গিয়েছিলেন, তখন কিন্তু এটা ধরে নিতে হবে যে তখনও পর্যন্ত মূর্তিটা কেউ চুরি করেনি। হ্যাঁ বৌদি ভাই, এটা তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, আপনাদের বাড়ির গেট তো স্নান যাত্রার সময় বন্ধ হয়ে যায়, তাই না? মানে মাস্টার মশাই তো আমাকে তেমনটাই ফোনে বলেছিলেন, আমাদেরকে বলেছিলেন যে যদি আমাদের আসতে লেট হয়ে যায় আমরা যেন গেটের বাইরে থেকে ওনাকে ফোন করি। হ্যাঁ, বাড়ির এটাই নিয়ম। তার মানে যে চুরি করেছে মূর্তিটা সে কিন্তু বাড়িতেই আছে, মানে মূর্তি এখনো বাড়িতেই আছে, বাড়ি থেকে বেরোয়নি। কিন্তু পর্ণা দিদি, চুরিটা হলো কখন? আমরা তো সবসময় গোপালকে ঘিরেই ছিলাম। হ্যাঁ বৌদি ভাই, আমারও এটাই প্রশ্ন। এত লোকজন উপস্থিত রয়েছেন, সবার চোখের সামনে দিয়ে মূর্তি পাল্টানো তো অসম্ভব। আমি তো ভাবতেও পারছি না যে এমন একটা কাণ্ড ঘটতে পারে এই বাড়িতে। আরে আলোকপর্ণা, তোমরা এখানে? দেখো না এমন একটা বিপত্তি ঘটলো, হৈমন্তী তো একেবারে ভেঙে পড়েছে। হ্যাঁ মা, খুবই। আমি বলছি কি মাস্টারমশাই, যে মূর্তিটা আছে তাতেই তাহলে পুজোটা শুরু করা যাক। রুদ্র, এই বাড়িতে বরাবর সেই আসল গোপাল মূর্তি পুজো হয়ে এসেছে, আর তুই বলছিস আজ যে মূর্তি আছে তাতেই সবার কথা বাদই দিচ্ছি।
জেঠিমণি কিছুতেই মানবে না। রোহিত রোহিত, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু মূর্তিটা কোথায় কখন পাল্টে গেছে সেই তদন্ত না হয় পরে হবে। আমরা এখন তো কিছু করতে পারবো না। আমরা কি করে বুঝবো বল কোথায় কখন মূর্তিটা পাল্টেছে? জলের তলায়। হ্যাঁ, মানে জলের তলায় মানে? হ্যাঁ, আপনারা একটু ভালোভাবে ভেবে দেখুন যে মূর্তিটা তো স্নানের আগে অবধি সবার চোখের সামনেই ছিল, তাই না? আচ্ছা ফুলকি, তুমি নিজের চোখে দেখেছো তো মূর্তিটা? হ্যাঁ পর্ণা দিদি, আমি যখন স্যারের হাতে গোপাল মূর্তিটা দিয়েছিলাম তখন গোপালের গায়ে দাগ ছিল, আর সেই দাগটা আমি অনেক আগেই লক্ষ্য করেছিলাম, কিন্তু জেঠুমণি আমায় বলতে বারণ করেছিল সেটা কাউকে, তাই বলিনি। তার মানে যখন মূর্তিটাকে স্নান করানো হচ্ছিল তখন মূর্তিটাকে নিশ্চয়ই জলে ডুবিয়ে স্নান করানো হয়েছে। হ্যাঁ, কৃষ্ণ নামও জপ করতে হয় জলে ডোবানোর পর। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে যে মূর্তিটা জলের তলায় কিছুক্ষণ ছিল, তার মানে ওইটাই একমাত্র সময় মূর্তি বদলানোর। জলের তলায় কিভাবে পর্ণা দিদি? মানে কেউ কি করে জলের তলায় যাবে? হ্যাঁ ঠিক কথা, হ্যাঁ ঠিক কথা, আমিও এটাই বলছি। মানে শুধু শুধু এইগুলো ভেবে সময় নষ্ট না করে পুজোটা এবার শুরু করা উচিত মাস্টারমশাই। আসলে কি হয়েছে, রঞ্জন কাকা, সুবলদার মতো সম্মানীয় ব্যক্তিরা রয়েছেন, ওরা অস্থির হয়ে পড়ছেন। হয় আমাদের পুজোটা শুরু করতে হবে, না হয় এই বাইরের গেটটা খুলে দিতে হবে। আমরা সবাইকে তো আটকে রাখতে পারি না। আমি বরং গিয়ে হ্যাঁ সেটা ঠিক, গেটটা বন্ধ খুলে দিই। হ্যাঁ না মাস্টারমশাই, না মানে আপনি এক্ষুনি গেটটা খুলে দেবেন না। দেখুন, আমার মনে হচ্ছে যে কেউ ডুব সাঁতার দিয়ে জলের তলা থেকে ওই মূর্তিটাকে পাল্টে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু মূর্তিটা এখন এই বাড়িতেই রয়েছে। আপনি এক কাজ করুন, আপনি এক্ষুনি একবার পুলিশ ইনফর্ম করুন, ওদেরকে আসতে বলুন, সবাইকে সার্চ করতে হবে। এ বাবা, না না মাস্টারমশাই, সেটা কি করে সম্ভব? মানে বাড়িতে এত সম্মানীয় ব্যক্তিরা রয়েছেন, তাদের কি করে সার্চ করবেন? কিন্তু রুদ্রদা, মূর্তিটা তো খুঁজে পেতেই হবে, বংশের এতদিনের ঐতিহ্য। না না, আমি বুঝতে পারছি পারমিতা, তুমি ঠিকই বলছো, কিন্তু কলটা তো মাস্টারমশাই নেবেন। মাস্টারমশাই আপনি বলুন, মানে এটা যদি আপনি করেন তাহলে সবাই কিন্তু খুব অসন্তুষ্ট হবে। ও জেঠুমণি, তুমি সবাইকে একটু বুঝিয়ে বলতে পারবে না? মূর্তিটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তো জেঠিমা স্যারকেই দোষ দেবে, আর সেটাই তো স্বাভাবিক। আর বিনা কারণে দোষের ভাগী হওয়াটা খুব কষ্টের, সেই কষ্টটা আমি খুব ভালো করে জানি, খুব গায়ে লাগে, খুব। ফুলকি প্লিজ, তুমি এখন একটু চুপ করে থাকো না। আমার কষ্ট অপমান নিয়ে তোমাকে কেউ ভাবতে বলেছে? জেঠুমণি, তুমি ঠিকঠাক ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নাও। আমার মনে হয় না রুদ্র ভুল কিছু বলছে। এতগুলো লোককে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে এনে এখন যদি তাদেরকে সার্চ করা হয় তাহলে ব্যাপারটা খুবই অপমানজনক হবে। স্যার আবার নিজের ওপর সব দোষ নিয়ে নিতে চাইছেন। এরপর জেঠিমা কথা শোনাবে, তখন মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে যাবে। মার কথাটাও তো উনি ভাবেনি না। আরে বাবা, স্যারকে কেউ কিছু বললে সেটা মায়ের গায়ে লাগে, সেটা উনি বোঝেনি না। না না, আজ সেটা হবে না। পর্ণা দিদি, তুমি জেঠমণিকে একবার বলো না যে তোমরাও সবাইকে বুঝিয়ে বলবে। মোদি ভাই, আমরা তো নিজেদের দিয়ে সার্চ শুরু করতে পারি, তাই না? হ্যাঁ চয়ন, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। দাঁড়াও মাস্টারমশাই। হ্যাঁ বলো মা। একটা কথা বলবো? বলো। বলছি আমরা সকলকে গিয়ে বলছি যে সার্চটা আমাদেরকে দিয়ে শুরু হোক, তাহলে দেখবেন আর কেউ আপত্তি করতে পারবে না। দেখুন মাস্টারমশাই, মান সম্মান এগুলো যেমন সত্যি, তেমন এত বছরের একটা ঐতিহাসিক মূর্তি
সেটাকে খুঁজে পাওয়াটাও তো জরুরি, তাই না? আমি যে কি পরিমাণ লজ্জিত সেটা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন এছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা মাস্টার মশাই, আপনি এতটা কিন্তু কিন্তু কেন করছেন বলুন তো? আমরা আজকে এখানে যারা যারা উপস্থিত আছি, এই সার্চিংটাকে তো আমাদেরই মেনে নেওয়া উচিত। এত মূল্যবান একটা ঐতিহাসিক মূর্তি সেটা পাল্টে গেল, এটা তো খুব দুঃখজনক একটা বিষয়। আমারও কিন্তু মনে হয় এখানে কেউ কিছু মনে করেননি। না না, পল্লববাবুকে তো আমরা চিনি, আর কেউ কেন মনে করবে? কি মনে করবে? ও জেঠুমনি, বাড়ির লোকজনদেরও তল্লাশি করানো হোক, তাহলে কেউ আর খারাপ ভাববে না। তুমি বলো না সে কথা সবাইকে। বাহ, তোর তো বিশেষ বুদ্ধি রে। অফিসার, বাড়ির লোকেদের সকলের কিন্তু তল্লাশি হবে। কেউই সন্দেহের বাইরে নয়। আপনি তল্লাশি শুরু করুন। কিন্তু কিন্তু করছেন কেন? শুনুন, রুদ্র আমার জামাই, এবারে খুবই আদরের, কিন্তু এতজন অতিথি অভ্যাগত যখন রাজি হয়েছেন তল্লাশি করতে, তো রুদ্র তো কোনো আপত্তি থাকার কথা নয়। এক মিনিট। স্যার, আপনিও বলুন, আপনারা তল্লাশি করানো, আপনার উপরে তো সব অভিযোগ। বলুন। অফিসার, আমারও তল্লাশি করুন। দিদি, দি ভাই, আমরা তল্লাশি করাবো তো? অবশ্যই করাবো ফুলকি। অফিসার, আমারও করুন। মাস্টারমশাই, সকলকে তো সার্চ করা হলো, মূর্তি জাতীয় কোনো কিছু পাওয়া গেল না। আমার লোকেরা গোটা বাড়ি সার্চ করেছে, সেখানেও কিছু পায়নি। সেক্ষেত্রে অন্যভাবে তদন্ত করতে হবে, একটু সময় সাপেক্ষ। তাহলে আজ আমরা আসি মাস্টারমশাই। থ্যাংক ইউ। চলো। মাস্টারমশাই কিছু মনে করবেন না, আমি অনেক আগেই আপনাকে বলেছিলাম যে যে মূর্তি আছে সেই মূর্তিতে পুজো হোক অথবা গেট খুলে দেওয়া হোক। শুধু শুধু এতগুলো মানুষের হয়রানি হলো। পর্ণা ম্যাডাম, আপনার থিওরিটা ঠিক কাজে লাগলো না, কিছুই খুঁজে পাওয়া গেল না। না, আপনি চেষ্টা করেছিলেন আপনার মতো, ইটস ওকে। আমি আর কি বলবো এখন, এত গেস্ট বাড়িতে আমি শুধু এটুকুই বলতে পারি যে মাস্টারমশাই এবং আমাদের সকলের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আমার বিনীতভাবে অনুরোধ, আপনারা প্লিজ দয়া করে কেউ কিছু মনে করবেন না। উই আর ভেরি সরি। মাস্টারমশাই, এখন তো পুজোটা শুরু করাই যায়। হ্যাঁ, ঠাকুরমশাই আপনি পুজো শুরু করুন। এই লাভু, পারমিতা, তোমরা অ্যারেঞ্জ করো, শুরু করো, পুজো শুরু করো। যোগ্য দাদা, তুমি না আজকাল কেমন যেন একটা হয়ে গেছো, এইভাবে কেউ ডোবায়? কিন্তু আমি যতদূর বুঝতে পারছি ওই মূর্তি এই চৌহদ্দির মধ্যেই রয়েছে, বাইরে কোথাও বেরোয়নি। কিন্তু পুলিশ পুরো বাড়িটা ওরমভাবে সার্চ করলো, অথচ কিছুই পেল না, সন্দেহজনক। এটা তো ভারী আশ্চর্য ব্যাপার। পর্ণা দিদি, তুমি এখানে? আমি সারা জায়গায় তোমায় খুঁজে বেড়াচ্ছি। আসলে ফুলকি, আমার না খুব লজ্জা করছিল জানো তো। দেখো, আমার জন্য সকলের এইভাবে হায়রানি হলো, তাই না? কিন্তু দেখো ফুলকি,
যদি বুদ্ধি দিয়ে বিচার করতে হয় তাহলে তো ওই মূর্তির এই বাড়িতেই থাকার কথা, তাই না? বাইরে তো যাওয়ার কথা নয়। কিন্তু যজ্ঞ দাদা কোনো ক্লু টু দিচ্ছেই না, মুখ বুজে বসে রয়েছে আর আমাকে সবার কাছে ছোট করে দিল। আর বলো না, মা কালীও আমার সঙ্গে এরকমই করে, আর গোপালকেও বলি হারি। আরে বাবা, পুজোর জন্য সেও তো একটু বেরিয়ে আসতে পারে। বছর বছর এই মূর্তিটাই পুজো হয় এই বাড়িতে। এবার আমার প্রথম জন্মাষ্টমী এই বাড়িতে, আর এই বাড়ি লুকিয়ে বসে থাকলো। চলো তো আমরা ডাকি। ও গোপাল, তুমি যেখানেই থাকো বেরিয়ে এসো তো। এ কি, তোমরা দুজনে গরমে এখানে কি করছো? আর বলো না ভাই, আমরা দুজন মিলে গোপালের কাছে প্রার্থনা করছি উনি যেখানেই আছেন সেখান থেকে যেন বেরিয়ে আসেন। এছাড়া তো অন্য কোনো উপায় দেখছি না। সেটাই তো, পুজোর সময় হয়ে গেছে, ঠাকুমশাই তারা দিচ্ছে, কি যে হবে কে জানে। ও আমি না সরাটা নিতে এসেছিলাম, আমি ফ্যানটা চালিয়ে দিয়ে যাই তোমাদের। ফুলকি, চল আমরা প্রার্থনা করি। ও গোপাল, তুমি কি আমাদের ডাক শুনতে পাচ্ছ না? কোথায় তুমি? বেরিয়ে এসো। কি কাণ্ড, একটা আস্ত তাল পড়ে আছে এই খোসাগুলোর মধ্যে। বোধহয় বেঁচে গেছে। দাঁড়াও, বস্তায় তুলে রাখি। এক মিনিট দাঁড়াও দেখি। কি এই তালটার মধ্যে এরকম দাগ কিসের? ফুলকি, আমার মনে হচ্ছে আমাদের প্রার্থনা শুনেছেন গোপাল। আমাদের এক্ষুনি একবার ভেতরে যেতে হবে, মানে যেখানে পুজো হচ্ছে। এসো এসো, তাড়াতাড়ি এসো। এক মিনিট আসল গোপাল মূর্তি পাওয়া গেছে।